দরজা জানলার বাইরে বড় বড় উচ্চ শিক্ষিত পণ্ডিত এক একজন, কেউ তর্ক চূড়ামণি, কেউ সাহিত্য চলছে, কেউ ন্যায় তীর্থ, কেউ কাব্য তীর্থ, সব বড় বড় পণ্ডিত এক একজন। তারা বন্ধ দরজা জানলার বাইরে সমালোচনা করছে। ও নাই রত্ন, ও নাই রত্ন, এদিকে এদিকে। ওই দেখো কীর্তন হচ্ছে, কীর্তন। ওই নিমাই বেটা চোখের সামনে জন্মাল, চোখের সামনে বড় হলো, আবার এখন কি করেছে দেখেছো? কি বলছে শুনেছো? বলছে ছোট জাত বড় জাত আলিঙ্গন করে হাত তুলে হরি বল বল, হরি বল বললেই মুক্তি হয়ে যাবে। ছোট জাত বড় জাত আলিঙ্গন করতে বলছে, ছি ছি ছি, হাত তুলে হরি বল বলতে বলছে, আর হরি বল বললেই নাকি মুক্তি হয়ে যাবে। আরে বাবা, ধ্যান করে মুক্তি পাওয়া যায় না, দান করে মুক্তি পাওয়া যায় না, যাগ যজ্ঞ করে মুক্তি পাওয়া যায় না, আর হাত তুলে হরি বল বললেই মুক্তি, তাও আবার ছোট জাতকে জড়িয়েছে। এই সব কথা আমাদের শুনতে হবে। ভাবলাম রাগ রাগিনী দিয়ে কীর্তন হচ্ছে, একটু যাই শুনে আসি, যদি মনটা ভালো থাকে। ওই জন্য কীর্তন শুনতে গেলাম, কিন্তু ওই দেখ, ওই দেখ, তাকিয়ে দেখো দরজা জানলা বন্ধ হয়ে যাচ্ছে। ওই ভূতের কীর্তন কতদিন ধরে চলবে? এর একটা বিহিত করতে হবে। শোনো, দু একজনের নাম বলো, যাদের কাছে গেলে ওই বৈষ্ণবের ঠাক ভেঙে একদম সোজা করে দেবে। একজন বলছে মনে পড়েছে, বলবো? একজনের নাম মনে পড়েছে, বলে কে? চাঁদ গাজী। ঠিক বলেছে, ও তো আমাদের ধর্মের লোক না, বিধর্মী। তাহলে তার কাছে গিয়ে যদি ওই ফুসুর ফুসুর করে বলা যায়, তাহলে হরিনাম রাতারাতি বন্ধ হয়ে যাবে। তখন একজন পাশে থেকে বলছে, শোনো, তোমরা বোধহয় খবরই রাখো না, নবদ্বীপে থাকো, পান্তা ভাত খাও আর ঘুমাও, কোনো খবরই রাখো না দেখছি। ওই চাঁদ গাজীর কি হয়েছে জানো না? তার কাছে আমরা গেছিলাম, গিয়ে বলেছিলাম এত জোরে জোরে খোল করতাল বাজছে, আমরা তো মন্ত্রই জপ করতে পারছি না, আর আপনারা তো আজানও দিতে পারবেন না। কারণ এখনকার দিনে এই দেখুন মাইরা, এখনকার দিনে আজান মাইক বাজিয়ে হয়, কিন্তু তখনকার দিনে তো মাইক বাজিয়ে হতো না। যতদূর পর্যন্ত গলার আওয়াজ যাবে ততদূর পর্যন্ত একটা